আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা একটা টেক কোয়েশ্চেন প্র্যাকটিস করব। এসএসসি দিনাজপুর বোর্ড 2017-তে আসছে এবং দাখিল এক্সাম 2019-এ এই কোয়েশ্চেনটা আসছে। প্রথমে প্রশ্নে লেখা থাকবে হচ্ছে মেক টেক কোয়েশ্চেনস, অর্থাৎ টেক কোয়েশ্চেন তৈরি করো অফ দিস স্টেটমেন্টস। নিচের যেই 5টা বাক্য দেওয়া আছে সেগুলো হচ্ছে স্টেটমেন্টস। এগুলো থেকে টেক কোয়েশ্চেন করতে বলা হচ্ছে। টেক কোয়েশ্চেনের ক্ষেত্রে আমরা মনে রাখবো সেটি হচ্ছে আমাদের প্রথমত যে স্টেটমেন্ট বা বাক্য দেওয়া থাকবে এখান থেকে আমাদেরকে সাহায্যকারী ভার্ব বের করতে হবে। দেন যদি স্টেটমেন্টটা নেগেটিভ হয় তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হবে না। আর যদি স্টেটমেন্টটা পজিটিভ হয় তাহলে সাহায্যকারী ভার্বের সাথে নট যুক্ত হবে। এরপরে স্টেটমেন্টের যে সাবজেক্ট থাকবে এই সাবজেক্টের প্রনাউন বসাবো। তো প্রথমত আমাদেরকে সাহায্যকারী ভার্ব নিতে হবে। তো টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান এই বাক্যের মধ্যে সাহায্যকারী ভার্ব নেই। তাহলে আমাদের এখানে দেখতে হবে যে এখানে মূল ভার্ব আছে ওয়াইট। ওয়াইট মানে অপেক্ষা করা। তো এখানে মূল ভার্ব যদি ভার্বের অন থাকে, এখানে হচ্ছে প্রেজেন্ট সিম্পল টেন্স অর্থাৎ ভার্বের অন, তাহলে আমরা ডু অথবা ডাজ নিব। এখন যদি ভার্বের সাথে এস থাকে, এস বাই এস থাকে, তাহলে আমরা ডাজ নিব। যেহেতু এস বাই এস নেই সেজন্য আমরা নিব হচ্ছে ডো। তাহলে টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, এখানের ওয়াইট থাকার কারণে আমরা কি কি নিছি? ডো নিছি। এরপরে সিদ্ধান্ত নিতে হবে এখানে নট বসবে না বসবে না। তো আমরা দেখতে পাচ্ছি আমার টাইম অ্যান্ড টাইড ওয়াইট ফর নান, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তো এখানে কিন্তু বাক্যটা নেগেটিভ। নেগেটিভ কিসের জন্য? কারণ হচ্ছে এখানে নান আছে। নান হচ্ছে একটা নেগেটিভ শব্দ, যার কারণে এই স্টেটমেন্টটা নেগেটিভ হয়ে গেছে। এজন্য আমাদের এখানে নট বসবে না। তাহলে আমরা ডুয়ের সাথে নট বসাবো না। এরপর আমাদেরকে সাবজেক্টের প্রনাউন নিতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে টাইম অ্যান্ড টাইড, এই দুইটা মিলে হচ্ছে একটা সাবজেক্ট। তো এজন্য আমাদেরকে দুইটা এই সাবজেক্টের প্রনাউন হিসেবে দে নিতে হবে। ওকে, তাহলে ডু দে। ট্যাগ কোয়েশ্চেন মানে হচ্ছে কোয়েশ্চেন জুড়ে দেওয়া। তো এটা যদি আমরা বাংলা করি এমন হবে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নন, সময় এবং স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। ডো দে করে কি? কোয়েশ্চেন জোড়া হচ্ছে। ডো দে করে কি? করে না। সো এরপরে হচ্ছে আনফরচুনেটলি মেনি অফ আস ওয়েস্ট আওয়ার টাইম। ওকে, আমাদের অনেকেই সময় নষ্ট করি। তো এখানে আমাদের প্রথম নিতে হবে কি? সাহায্যকারী ভার্ব। সাহায্যকারী ভার্ব এখানে নাই, এজন্য ওয়েস্ট আছে। ওয়েস্ট মানে হচ্ছে কি? নষ্ট করা। এটা হচ্ছে ভার্বের ১ নম্বর ফর্ম। আমরা বলছিলাম ভার্বের ১ নম্বর ফর্ম থাকলে ডু অথবা ডাজ নিব। যদি ভার্বের সাথে এস বাই এস থাকতো তাহলে ডাজ নিতাম। যেহেতু এস বাই এস নাই সেজন্য আমরা নিব হচ্ছে কি? ডো। তাহলে ডো নিলাম। এরপরে হচ্ছে আমাদেরকে নট দিতে হবে। আমাদের বাক্যটা দেখতে হবে এই স্টেটমেন্টসটা কি আছে? নেগেটিভ কিনা? নট আছে কিনা? এই বাক্যের মধ্যে কোথাও নট নাই। সুতরাং এখানে ডো এর সাথে নট দিতে হবে। ওকে? আর সাধারণত এখানে নটের সংক্ষিপ্ত ফর্ম যেটা আছে সেটা বলছে। ডোন্ট হবে। ডোন্ট। এরপর আমাদেরকে সাবজেক্ট খুঁজতে হবে। সাবজেক্টের প্রনাউন দিতে হবে। তো এখানে সাবজেক্ট দেখতে পাচ্ছি মেনি অফ আস, মানে আমাদের অনেকেই। আমাদের একটা বোঝাচ্ছে। সেজন্য এখানে আজটা হচ্ছে অবজেক্টিভ ফর্ম। এই আসের সাবজেক্টিভ ফর্ম বসবে হচ্ছে উই। ডোন্ট উই বাক্যটা হবে হচ্ছে কি? ডোন্ট উই মানে আমাদের অনেকেই সময় নষ্ট করি। ডোন্ট উই করি নাকি? এই যে কোয়েশ্চেন জোড়া হচ্ছে, এভাবেই কোয়েশ্চেন জোড়া হয়। এরপরে সি নাম্বারটা হচ্ছে নান ক্যান প্রসপার ইন লাইফ উইদাউট ইউটিলাইজিং টাইম প্রপারলি। কেউই জীবন উন্নত করতে পারে না উইদাউট ইউটিলাইজিং, সময়ের সঠিক ব্যবহার ছাড়া। তো এখানে আমরা দেখতে পাচ্ছি বাক্যটা নেগেটিভ। প্রথমত আমাদের সাহায্যকারী ভার্ব এখানে ক্যান আছে, এই জন্য ক্যানই নিব। এরপর দেখতে হবে বাক্যটা হচ্ছে কি নেগেটিভ না পজিটিভ। আমরা নান পাইতেছি, মানে কেউই পারে না। আমাদের টেক কোয়েশ্চেনে নট বসবে না। ওকে, তাহলে ক্যান। এরপর আমাদের সাবজেক্ট আমরা এখানে দেখেন আমরা বাক্যের সাবজেক্টে কি হতে পারে? মানে কেউই। এখানে থার্ড পারসন ফিল হচ্ছে, থার্ড পারসন। হ্যাঁ, কেউই পারে না। এটা এক বছর না বহু বচনের জন্য আমাদের নিতে হবে হচ্ছে দে। তাহলে ক্যান দে। দেখেন বাক্যটা যদি আমরা বাংলাতে টেক কোয়েশ্চেন করি যে কেউই সময়ের সঠিক ব্যবহার ছাড়া জীবন উন্নতি করতে পারে না। পারে কি? মানে কেউ তারা পারে কি? তারা আসে। এজন্য আমরা দে নিলাম। এরপরেরটা হচ্ছে সো এভরিবডি শুড রিয়ালাইজ দিস ট্রুথ। এই সত্যটা সবাইকে রিয়ালাইজ করা উচিত, বোঝা উচিত। ওকে, তো এখান থেকে আমরা সাহায্যকারী ভার্ব পাইতেছি হচ্ছে শুড। সাহায্যকারী ভার্ব পাচ্ছি হচ্ছে কি? শুড। এরপরে দেখবো হচ্ছে বাক্যটা নেগেটিভ কিনা। বাক্যটা কি? আমরা দেখতে পাচ্ছি বাক্যটা পজিটিভ। তার মানে আমাদের শুডের সাথে নট বসাতে হবে। শুডেন্ট। এবার আমাদের সাবজেক্ট দিতে হবে। সাবজেক্টের প্রনাউন এভরিবডি হচ্ছে সাবজেক্ট। হ্যাঁ, প্রত্যেকেরই উচিত রিয়ালাইজ করা উচিত এই সত্যটা। তাহলে এখানে এভরিবডির প্রনাউন হচ্ছে কি? দে। তাহলে স্টুডেন্ট দে। উচিত নয় কি এরকম? প্রত্যেকেরই সত্যটা বোঝা উচিত, উচিত নয় কি? এরপর সর্বশেষটা আছে হচ্ছে লেটস মেক দ্য বেস্ট ইউজ অফ টাইম। সো চলুন সময়ের সঠিক ব্যবহার করি। লেটস যুক্ত বাক্যে সাধারণত টেক কোয়েশনে হয় শেল উই। এটা একবারে ফিক্সড। এটা কিভাবে হয় এটা একটু আমরা ব্যাখ্যা করি। যেমন হচ্ছে
লেটস মেক দেখেন যখন আমরা বলি যে চলুন সময় সঠিক ব্যবহার করি, লেটস গো চলুন যাই, এটা একটা ভবিষ্যৎ ফিল করে যে আমরা ভবিষ্যতের সময়ের সঠিক ব্যবহারটা করব। এজন্য ভবিষ্যতের যেই হচ্ছে সাহায্যকারী ভার্ব শেল, এজন্য এখানে শেল সাহায্যকারী ভার্ব হিসেবে শেল নেওয়া হয়, ঠিক আছে? আর লেটস মানে হচ্ছে লেটাস, আস, লেটস মানে হচ্ছে কি লেটাস, এখানে একটা আস আছে আর আসের সাবজেক্টিভ ফর্ম হচ্ছে উই, এজন্য উই নেওয়া হয়েছে। কিন্তু আমরা আরেকটা প্রশ্ন করতে পারি যেমন লেটস মেক দ্য বেস্ট ইউজ টাইম, এখানে তো স্টেটমেন্টটা নেগেটিভ না কিন্তু পজিটিভ, তো এই ক্ষেত্রে ট্যাগ কোশ্চেনে তো নেগেটিভ হওয়ার কথা, কিন্তু এখানে নেগেটিভ হবে না, এটা ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে একবারে ফিক্সড। ওকে, লেটস যুক্ত বাক্যে সাধারণত শেল উই নেওয়া হয়। এভাবে আমার সাথে গ্রামার প্র্যাকটিস করতে পেজটি ফলো করতে পারেন। সো দ্যাটস ইট, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও, সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।